আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটা রয়েছে তো, ঠিক আছে? এই দেখ, হুম। এখানে একটু ডার্ক শেডেড রয়েছে, ঠিক আছে? তো ডার্ক শেড এরকম ক্যারেক্টার যখন হয়, আমি এখানে বানসেনা ইউজ করি, ঠিক আছে? বানসেনার সাথে আরেকটা টোন আমি রাখি হচ্ছে বানসেনার সাথে একটুখানি ওই রেড মিক্স করি। ঠিক আছে? এই রেডটা কি রেড তুই জানিস ভালোভাবে, যেটা বলেছিলাম। হ্যাঁ, আগের দিন যেটা হ্যাঁ, বললে। তো এই রেডটা ক্রিমসনের থেকে বেটার, ঠিক আছে? এই দেখ, দুটো দেখ কালার আলাদা রকমের দেখ, হুম। একদম চেঞ্জ হয়ে যায়। তো আমি দুরকম কালার মিক্স করে মানে ডার্ক শেডের ইগুলো আমি বার করি। আর আমি না মানে একদম পাতলা করে দিই না, ঠিক আছে? আমি একটু থিকনেস বাড়িয়ে দিই। কনসিস্টেন্সি তো জানিসই, মেন ওটা আর বললাম না। যেখানে এখানে বুঝতে প্রবলেম হয় আমাকে বলবি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ চোখের এই যে ডার্কনেস রয়েছে, এই যে আমি ডার্কটা আমি কন্টিনিউ করলাম। এরপরে আমি চোখের এই পার্টগুলোতে বা চোখের নিচে যখন নামছি আমি নাকের জায়গাগুলোতে আমি একটু লাইট টোনে দিয়ে রাখবো। কিন্তু সব জায়গা না, কিছুটা আমি লাইট টোন রেখে আবার কিছুটা আমি কালার এপ্লাই করবো। অ্যাকচুয়ালি ওয়াটার কালারের ব্যাপারটা এটা যে সফট আর হার্ড এই দুটো এজিং মিলিয়ে আমার কাজ। একদম হার্ড হবে না আর একদম সফটও হবে না। ওই দুটো মিলিয়ে প্রথম টোনটা ওয়াশ করবো। হ্যাঁ, যেকোনো ওয়াটার কালার তুই ল্যান্ডস্কেপে যখন করবি তখন এর ক্ষেত্রেও সেম। হুম। ওয়াটার কালারে মানে খুব হার্ড হয়ে যাবে না আর খুব সফট থাকবে না। সেজন্য দেখবি যারা সব জায়গাতে হার্ড একদম ইয়ে করে, সব জায়গায় হার্ড, কোনো জায়গায় সফটনেস কোনো কিছু নেই। সেইগুলো দেখবি একদম দেখতে স্টিফ একটা কোনো কিছু লাইফলেস লাগে, একদম কিছু থাকে না। হুম। ওই জন্য দেখবি অনেক সময় এরকম বলে হার্ড হয়ে গেছে, হার্ড ওই কারণে হয়। হুম। দেখ আমি যেখানে আমার মানে কালার বেশি রয়েছে আমি সেখানে কালার এপ্লাই দিচ্ছি। ঠিক আছে? যেখানে আমি আমার ভলিউম গুলো বা যেখানে আমার লাইট রাখা রয়েছে সেখানে আমি কালার গুলো কম এপ্লাই করছি। দেখ সেখানে আমার ইটসেলফ একটা ভলিউমও ক্রিয়েট হচ্ছে সাথে। হ্যাঁ। এটা আবার আরেকভাবেও করা যায়। ঠিক আছে? মানে তুই একদম একটা সিম্পল পাতলা টোন দিয়েও করতে পারিস। করা যার আরকি ধরন আরকি স্টাইল যেরকম হয়। আমি একটু এরকম টাইপের করি।
দেখবি সৌরভশ্রী নাম শুনেছিস তো? হ্যাঁ। সৌরভশ্রীও যখন করে ওভারঅল একটা টোন দিয়ে নেয়। হুম। ইভেন ওর সৌরভশ্রী বলে না, মানে আমাদের যেকোনো ইয়েতে ধরো আমরা যদি পেন্সিলেও যদি আমরা কাজ করি, ঠিক আছে? হ্যাঁ। ওভারঅল একটা টোন আমাদের দিয়ে নেওয়া উচিত। বুঝতে পারলে? টোন দিয়ে দিলে সুবিধা হয় একটা। যেমন আমরা অয়েল বা অ্যাক্রিলিক যখন করি, আমরা ওভারঅল একটা টোন যায়, টোন দিই নি। সেরকমই হুম। যেকোনো কিছুর ক্ষেত্রে, সেটা ওয়াটার কালার হোক বা পেন্সিল হোক বা চারকোলও যখন দেখবি যখন করে দেখায় ভিডিওগুলোতে, দেখবি ওতে একটা হ্যাঁ। ওভারঅল একটা টোন দিয়ে নেয় যখনই করে। হ্যাঁ। দেখবি টোন দিয়ে তারপর ওটাকে জাস্ট হালকা করে স্মাচ করে দেয় জিনিসটা। ওটা ওই কারণে করে। এই যে ময়েশ্চারে চাপাবো, তাই তো? না এখানে এই জায়গাটা যেটা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ। এটা এখনো মানে কি বলবো? এই পার্টটা, এটা এখনো ওয়েট রয়েছে, ঠিক আছে? আর এইটা আস্তে, আস্তে তোর ময়েস্ট থেকে ড্যাম্প এ ঢুকবে। ঠিক আছে? ময়েস্ট হ্যাঁ। থাকতে, থাকতে যদি বুঝতে পারিস তাহলে তুই করবি। এবার দেখবি মেক্সিমাম সবাই বলে যে ড্যাম্প মানে অনেক যেমন মেক্সিমাম যারা গভর্নমেন্টে যারা রয়েছে দেখবি তারা এই জিনিসটা বলে যে ড্যাম্পে কাজ কর, ড্যাম্পে কাজ কর। হ্যাঁ। অ্যাকচুয়ালি ওরা জানে না ড্যাম্পে কাজ ওইভাবে হয় না। ঠিক আছে? যেইটা অ্যাকচুয়ালি কাজ হয় সেটা হচ্ছে ময়েশ্চার এ কাজ হয়। ঠিক আছে? ময়েস্ট যে স্টেজটা থাকে সেটাতে কাজ হয়। তুই যদি ড্যাম্পে কোনদিনও দেখিস, জানিস তুই স্টেজে তো স্টেজ গুলো তো জানবি তুই। হ্যাঁ, দেখবি যখন ড্যাম্পে ড্যাম্পে তো ফুলে যায়। হ্যাঁ, ড্যাম্পে ফুলে যায় কিন্তু হালকা একটুখানি ভেজা থাকে। ঠিক আছে? লাইট হ্যাঁ। মানে তুই এটা হাত দিয়ে ফিল করতে পারবি। ঠিক আছে? ওর ভেতরে জল থাকে। ঠিক আছে? কিন্তু তুই যদি ওটাকে না বুঝে যদি কালার এপ্লাই করিস, ঠিক আছে? ওটা যদি ধর হুম। একটুখানি ওর থেকে কম যদি কালার হয়ে যায়, যদি ওর ব্যালেন্স এ যদি না থাকে কালারটা, পুরো একটা কলিফ্লাওয়ার রেখে দিয়ে দেবে। আর যেটা ওরা হ্যাঁ। বলে ড্যাম্পে ওটা অ্যাকচুয়ালি হলো ময়েস্ট যে স্টেজটা থাকে ময়েস্ট স্টেজে করে। যার জন্য আরকি জিনিসটা অত সুন্দর মানে যেকোনো কিছু রান করে ভালো। খারাপ দেখায় না। জিনিসটা বাজে দেখায় না। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ। বুঝলি তো? মানে হ্যাঁ, যেমন ধর এইসব স্কুল-টুল যেগুলো রয়েছে বাচ্চাদের যারা শেখায় যারা যেসব টিচার গুলো রয়েছে, তাদের এটাই বক্তব্য ছিল ছোটবেলা থেকে এগুলো একটা ওয়াটার কালার এর ক্ষেত্রে একটা মিথ পুরোপুরি বলতে গেলে। আমি এটা মনে করি। যে এই 1st টোন, 2nd টোন, 3rd টোন শেষ। আমার আর ওয়াটার কালার এর কিছু নেই। আরে ভাই আমার এখানে টোনে অনেকগুলো টোন যেতে পারে। আমি একটা টোনে আমি ৪ টে টোন দিয়ে দিতে পারি। তো সেইগুলো কে বলবে? এটা কোনদিনও হয়? তুমি দেখাচ্ছ একটা কারোর কাজ করা কাজের বেসিসে। কারোর একটা কেউ হয়তো কোনো একটা ওয়াটার কালার কেউ ল্যান্ডস্কেপ করেছে বা পোর্ট্রেট করে যাবে। তুমি কি জানো যে ওই জায়গাটা কতগুলো লেয়ার সে দিয়েছে বা কতগুলো টোন ও যে একটা টোনের মধ্যে ফেলেছে। হয়তো একটা টোনের মধ্যে এতটা ডার্ক করে ফেলেছে ওখানে ৩ টা টোনের কাজ একসাথে রয়েছে। হুম। তুমি সেটা চোখের মানে কি বলবো? তোমার চোখের দেখাতেও তুমি সেটা তুমি ডিফাইন করতে পারো না। তো এইগুলো মানে আমার হেবি বিরক্ত লাগে। আবার অনেকে বলে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। হ্যাঁ, ওটাই তো সেম আমি তো ওটাই বললাম যে এই 1st টোন এই দিলাম, এবার একটা 2nd টোন দেবো, 3rd টোনে গিয়ে শেষ। আরে না ভাই আমি 1st টোনে আমি অনেকগুলো টোন অনেকটা আমি থিকনেস বাড়িয়ে আমি কালার দিয়েছি। আমি এখানে একদম পাতলা করে টোন দিতে পারতাম। তারপরে আস্তে, আস্তে ওই এই যে সিঙ্গেল একটা টোনে আমি ৩ টে টোন দিতে পারতাম পাতলা করে। কিন্তু আমি দেব না, আমার দরকার নেই আমার। আমি একটা টোনেই আমি যখন কন্ট্রোল করতে পারছি বা যখন আমার কন্ট্রোলেশন রয়েছে আমি একটা টোনেই দিয়ে দেবো অতটা কাজ। ঠিক করে ভারী হুম। করে। আমার দরকার নেই আমি বারবার করে চাপাবো। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার তুমি স্টুডেন্টকে ওর মতো বোঝাতে পারবে না যে এইখানে এরকমই আরে ভাই কারণ তুমি জানো না যে ওখানে কতগুলো টোনে কতগুলো কাজ গেছে। সেও বুঝতে পারবে না তুমি ইভেন আমরাও আমিও আমি কেন যারা এরকম কাজবাজ খুব ভালো করে, আমার থেকেও খুব ভালো। আমি বলছি না আমার কথা। তারাও দেখবি তারাও সেরকম কপি কাজে করে না। যে না, না ভাই পারব না। এখানে কে কি কতগুলো টোন দিয়েছে আমি হয়তো বুঝতে পারছি কিন্তু আমি করব না। হাত খারাপ হয়ে যায়। হ্যাঁ। এবার আমি এখানে টোনালি আমি বাড়াচ্ছি। এবারে। আর আমি যেখানে, যেখানে আমার গ্রেডেশন গুলো একটু ডার্ক আছে আমি সেখানে, সেখানে দিচ্ছি। এখনো ভেজা আছে। বাবারে! বোঝা যাচ্ছে তো?
বোঝা যাচ্ছে সব একটু চকচক করছে আরকি। হ্যাঁ, ওটা তো একটু করবে। শুকালে বুঝতে পারবে। ওটা তো আমার কিছু করার নেই। ওখানে চকচক একটু করবে। এটা রিফ্লেক্ট করছে। হ্যাঁ, আমি এখনই মানে এই স্টেজটাতে আমি যতটা পারবো আমি ভলিউমগুলো আমি বার করে দিই। ময়েশ্চারে যতটা পারবো চাপিয়ে ফেলবো। ময়েশ্চার না, এটা তো আমি ওয়েট এন্ড ওয়েটই করছি। ময়েশ্চারে হ্যাঁ, যখন আমার দরকার পড়ে টুকটাক তখন আমি, নাহলে আমি মেক্সিমাম তোর হচ্ছে ওয়েট এন্ড ওয়েটেই সব কালারে চাপাই। মানে যেমন দুর্গা সিরিজগুলো যেগুলো রয়েছে আমার, ওগুলো সবই আমার ওয়েট এন্ড ওয়েটে। মানে যদি আমি ভলিউমও যদি আমি বার করি, সেটা আমি প্রপার ওয়েট এন্ড ওয়েটেই বার করে দিই। ওয়েট এন্ড বেন্ডে চাপাতে গেলে কালার কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হয়। হ্যাঁ, তোকে বুঝতে হবে যে কোনখানে কোন মানে জল কতটা কতটা দিতে আছে, হবে? কিরকম কোন জায়গাটাতে আমি যে কালারটা রয়েছে তার থেকে থিকনেস কালারটা কতটা বাড়িয়ে দিলে বেটার হবে, এইরকম। জল তাহলেই কম, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, জল কম হলে তোর হচ্ছে যদি ওখানে যদি ইয়ে থাকে প্রবলেম হয় তখন ছড়িয়ে যাবে। হ্যাঁ, এইসব প্রবলেম আর কিছু না। ওই জায়গাতে নাকের ওখানটা কি সাদা ছেড়ে দিয়েছো? এই জায়গাটা? হ্যাঁ, না, এটা হালকা সাদা চাইনি, ওটা আমি পাতলা করে যেমন এইখানে যেমন দিয়েছিলাম, টোনটাকে না মানে লাইট করে দিয়েছিলাম, সফট করে দিয়েছিলাম। আচ্ছা। এজন্য নোটটা এফেক্ট দিচ্ছে। ওই যে বললাম যে সফট জিনিসটা রাখতে লাগে। হ্যাঁ, এবার আমি ঠোঁটটা যেটা রয়েছে ওটা তো আমি মোটামুটি কালার করে নামিয়ে দেবো এখন। হ্যাঁ, মানে আর আমি রাখছি না। যেহেতু এটা আমি ডেমো দিচ্ছি বলে আমি খুব তাড়াতাড়ি কাজ করছি এটা, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবি। মানে সে সবসময় যেরকম তাড়াহুড়ো করে না। যখন আমি এটা ডেমো দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি জিনিসটার খুব ফাস্ট আমি জিনিসটা রেপ্লিকেট করছি। নাহলে আমি ধীরে সুস্থেই করতাম। মানে নিজের কাজের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই। ধরে। ওই যে বললাম যে টোনটা আমি একেবারে দিয়েছি ওটা আমি হয়তো আমার নিজের হলে আমি হয়তো ওটাকে ২-৩ টে টোনের ইয়েতে দিতাম এরকম।
না দাদা, এটা যে বললি যে যদি ধরে ধরে করতে তাহলে ওটা হয়তো 3-4 বার করে করা হতো। আমি এটা ধর যদি আমি এখন ধরে যদি করি বা কোনো ধর পোর্ট্রেট আমি করছি, ঠিক আছে, সেখানে আমি একদম একটা টোন দেবো, লাইট একটা টোন দেবো সর্বপ্রথম, হুম। ঠিক আছে। টোনটা দেওয়ার পর তারপরে যখন শোকাবে তখন আস্তে আস্তে আমি তারপরে টোন বাড়াবো, বুঝতে পেরেছিস? এই যে ওভারঅল টোনটা এসছে যেটা, পেপারে। হ্যাঁ। এটা আমি আস্তে আস্তে বাড়াবো, এরকম ভাবে একেবারে আমি বাড়াবো না, বুঝতে পেরেছিস? আচ্ছা, আস্তে আস্তে বারবার চাপালে পেপারটা খসখসে হয়ে যাবে না? না, পেপারটার উপর ডিপেন্ড করছে কি পেপার আছে সেটা, তুমি মানে কি পেপার। বারবার ব্রাশিং হলে পেপারটা মানে খসখসে রুই রুই না উঠে যাবে না? না, কিচ্ছু ওঠে না, পেপার ভালো হলে কিচ্ছু হয় না। এই যে ইন্ডিয়ান ওয়াচ যেগুলো হয়, দেখেছিস কখন কতবার ওয়াশ যায়, মাল্টিপল টাইম ওয়াশ হয় ওর উপরে, তার মানে পেপারটা ইয়ে হয়ে যায়, খসখস হয়ে যায়? একদমই না, পেপার ঝেলে না ওই ইয়েটা। হ্যাঁ, পেপার ফোলে, মানে যখন ইয়ে হবে তখন ফুলবে, কিন্তু পেপার কিছু হবে না। ওই জন্য যখন ইন্ডিয়ান ওয়াশ হয়, ইন্ডিয়ান ওয়াশের জন্য সবসময় খুব ভালো কোয়ালিটির পেপার ইউজ হয়, যাতে কতগুলো যে ওয়াশ হচ্ছে ওয়াশগুলো যেন ঝেলতে পারে। এই যে এইগুলো যেগুলো আমি করছি এগুলো প্রপারলি ওয়েট অন ওয়েটে করছি, বুঝতে পেরেছিস? এগুলো আমি কোনো ময়েস্ট স্টেজ বা কোনো কিছুতে আমি ড্যাম্পে তো হবেই না, ছেড়ে দিয়ে ময়েস্ট ফয়েস্ট আমি করবো না। আমি যখনই করি অলমোস্ট আমি ওই যে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে ঠিক যাচ্ছে না, মানে মার্চ হচ্ছে সুন্দর করে জিনিসটা, হ্যাঁ। আর কিছুই না। এবারে তো ড্যাম্প বা ময়েস্ট হলে যাওয়াটা আমার জন্য আরো টাফ হতো, আরো ধরতে হতো আমাকে, তাহলে ওখানে ছড়িয়ে যাওয়ার একটা ভয় ছিল এরকম। এদিকে তুমি স্কারলেট দিলে? না না, এখানে আমি ডার্ক ইউজ করছি, এখানে কোনো রেড ফেড আমি দিইনি, কারণ এখানে ডার্কেস্ট ডার্ক আছে তো একদম। আমি এখানে কালার দিয়ে একটা টোন দিয়ে মিশিয়ে দিলাম, হুম। ঠিক আছে। এই কান ফানের ক্ষেত্রেও সেম, যদি কান ফান যখন করবি খুব বেশি কানের উজ্জ্বল দেওয়ার দরকার নেই, যেন কান বুঝতে পারে যেটা কান আছে অতটাই হবে, খুব একদম কানের পাই টু পাই ডিটেল দরকার নেই কোনো। মানে আমি দিই না অতটা, ম্যাক্সিমাম আমি মুখের উপরই কাজ বেশি করি।
আচ্ছা, ফার্স্টের ওয়াশটা হয়ে যাওয়ার পর যখন আবার চাপাবো, তখন তখন লাইটটা চাপিয়ে তারপর দিয়ে ডিপটা দেবো, তাই তো? ওয়েট অন ওয়েটে কি বলে আরেকবার বুঝলাম না। ফার্স্টটা চাপিয়ে একদম ফার্স্টে ডার্ক আর লাইট টোন গুলো ধরে ধরে চাপিয়ে দিলাম, হাইলাইটটা ছেড়ে। হ্যাঁ, হ্যাঁ, মানে তোর হচ্ছে ফার্স্ট হচ্ছে কোনো ওরকম ইয়ে না। ফার্স্ট হচ্ছে ধর আমি ওভারঅল একটা টোন দেবো। যেখানে, যেখানে আমার হাইলাইট আছে সেখানে আমি হাইলাইট গুলোকে ছেড়ে আমি ওভারঅল একটা টোন দেবো। হ্যাঁ, বুঝতে পারলি? তারপরে এবার হচ্ছে তারপরে যে টোনটা আছে ওটা হ্যাঁ, কি দেখো ডার্ক তারপরে যেখানে, পার্ট? যেখানে আমার আস্তে, আস্তে আমি ভলিউম রয়েছে আমি সেই ভলিউম গুলোকে বাড়াবো। হ্যাঁ, সেই ডার্ক পার্টটা স্মাচ করার জন্য আমাকে আগে লাইট একটা দিয়ে তারপর ডার্কটা দিতে হবে, তাই তো? আমি তো এখানে দেখালামই, যখন আমি এখানে একদম ডার্ক দিলাম, আমি এখানে ওর থেকে মানে একটু লোয়ার টোন দিয়ে আমি এখানে জিনিসটাকে মার্জ করে মেশালাম। তাতে কি হলো, আমার এখানে ডার্কের হুম, চারটা রয়ে গেলো, এখানে দেখ অলরেডি দেখ সফটনেস রয়ে গেছে। আমি একটা হোয়াইট ছেড়ে যেমন হ্যাঁ, এই জায়গাটা দেখ সফটনেস রয়ে গেছে। হ্যাঁ, আমি তো ইয়ে দিইনি না, তোর কি বলে, ওখানে আমি মিশিয়েছি ওইভাবেই। লাইট টোন একটা দিয়ে তারপর ওটা হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে। যেকোনো কিছু ওইভাবেই তো হয়। আমি তো দেখালাম তো ওইভাবে। একটু ইয়েলো আর হচ্ছে কখনো এরকম একটা টোন দিয়ে তারপরে ব্লু অ্যাপ্লাই করে দেখিস একবার, বুঝতে পারবি হেভি লাগে। ওটা ওই ইন্ডিয়ান ইয়েলোটা দেওয়ার পর না? ইন্ডিয়ান ইয়েলো আর হচ্ছে বানসিয়ানা হ্যাঁ, দেওয়ার পর একটুখানি পাতলা করে, একদম একদম পাতলা টোনে, ঠিক আছে, তারপর একটু ব্লু অ্যাপ্লাই করে দিবি, হেভি লাগে। আল্ট্রামাইন ব্লুটার সঙ্গে কি ব্রানসাইনা মেশালে? না, র দিলে? হ্যাঁ, তা তো বললাম তো ফ্রেঞ্চটা মেশাবি।
এরপরে কিছু সাদা অ্যাড করাই যায়। আচ্ছা দাদা, এরকম কোনো ব্যাপার আছে যে যত কম ওয়াশ করা যাবে তত ভালো? মানে মানে যত কম চাপানো যাবে, কম চাপানোর উপরে যত তাড়াতাড়ি বের করা যাবে তত ভালো? ওটা স্কিলের উপর ডিপেন্ড করছে বাবু। যে কম চাপানোর মধ্যে দিয়ে ক্যারেক্টার বুঝিয়ে দেবে, ওগুলো খুব চাপে। ওগুলো যারা খুব স্কিল হাত ফাত তাদের জন্য ঠিক আছে। আমি তো পারি না, আমি এখনো ভাবলেও পারি না। ভেবে যাই করবো, কিন্তু হয় না। নাই, বলছি ওইটা কি মাথায় রেখে চাপাতে হবে না চাপাবো? কি বললি, কি ওটা কি? আমি বললাম ওটা কি মাথায় রেখে চাপাবো না এমনি চাপিয়ে দেবো? না না, ওটা ওটা করতে গেলে খুব মানে বলো না কিরকম হাতে স্কিল সেট দরকার, কোনো দরকার নেই। যেরকম ভাবে চাপা সেরকম ভাবে চাপা, ওরকম ভাবে করতে হবে। কোথাও হাতের সেট ফেট খারাপ হয়ে যাবে, বেকার কি দরকার? কোনো দরকার আছে? কোনো দরকার নেই তো। হুম। এভাবে তো ক্যারেক্টার, এভাবে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ ক্যারেক্টার একটা আছে। বেকার কেন, এ করে কোনো লাভ আছে? খুব তাড়া হলে কয়েকটা লিমিটেড ইয়ের মধ্যে যখন করলি তখন আলাদা ব্যাপার। যখন একটা কমিশন আছে, খুব তাড়া, আমার হচ্ছে না, তখন হয়তো করলি, সেটা আলাদা ব্যাপার। তাতেও তোকে মেনটেন করতে হবে, নাহলে ক্লায়েন্ট মানে খুব প্রবলেম করবে, বুঝতে পারলি?